কুড়িগ্রামে ধান গাছে গোড়া পচা রোগ এবং পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা। এতে বিপুল পরিমাণ ফসল নষ্টের আশঙ্কা করছেন তারা। কৃষি বিভাগ বলছে জমিতে সালফার ও পটাশের অভাবে এই রোগ দেখা দিয়েছে। জমিতে এই দুই জাতের সারের পাশাপাশি পোকা লাগলে কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে বিস্তারিত। মাঠের পর মাঠ আমন ধানের গাছ, দূর থেকে দেখলে মনে হয় পাকা ধানের ক্ষেত, কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ায় এই গাছ জমিতেই মারা যাচ্ছে। সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। কুড়িগ্রামের কাঁঠালবাড়ি, বেলগাছা, খোলারপাড়, শানের পাড়, নীলকণ্ঠ, আতারাম, দিনবাজার, টগরাইহাটের বিভিন্ন জমিতে দেখা গেছে এমন চিত্র। ধান আমরা যে মাঠে চাষ করছি, এই মাজরা পোকা বা পচন, তারপরে শীষ সাদা হওয়ার কারণে আমরা কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। মাজরা পোকা, সাদা পোকা, পাতা পাতা সাদা করে ফেলেছে। এই পোকাটা দুইবার ওষুধ দেওয়া হলো, দুইবার ওষুধ কোনো কাজ হচ্ছে না। কৃষকরা বলছেন ধান খেতে খোলা পচা রোগ দেখা দিয়েছে, সেই সাথে বেড়েছে মাজরা পোকার আক্রমণ। পোকা দমনের জন্য কীটনাশক দেওয়া হলেও কাজ হচ্ছে না। এ কারণে এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। প্রচুর পরিমাণে মাজরা পোকা দেখা যাচ্ছে, কারেন্ট পোকা দেখা যাচ্ছে, পচন দেখা যাচ্ছে। এতে কোনো ঔষধ দিয়ে কাজ হচ্ছে না, কারণ সকালে স্প্রে করলে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি হয়ে ওষুধগুলো ধুয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার মনে করেন যে যখন খরা হয় তখন রেগুলার খরা। কৃষি অফিস জানিয়েছে গোড়া পচার কারণ ছত্রাকের আক্রমণ আর পাতা হলুদ হচ্ছে পটাশিয়ামের অভাবে। কোনো জমিতে পোকা লাগলে কাটার গ্রুপের কীটনাশক অথবা ক্লোরোফাইবার গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। যদি কখনো জমিতে একদম মাজরা পোকা লেগে যায়, তাহলে আমরা কাটাপ গ্রুপের কীটনাশক অথবা ক্লোরোফাইবার গ্রুপের কীটনাশক স্প্রে করে মাজরা পোকা দমন করতে হবে। আমরা দমন ব্যবস্থাপনা গ্রহণ করেছি। আমার মাঠের উপসহকারী কৃষি কর্মকর্তারা কর্মরত আছে, তারা বিভিন্ন ভালো কোম্পানির ওষুধ অনুমোদিত মাত্রায় প্রয়োগ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে আসে। এবছর কুড়িগ্রাম জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,510 হেক্টর জমিতে, আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 58,847 মেট্রিক টন। বনশ্রী হালদার, 71।